হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এসেছি একটা রিভিউ শেয়ার করতে। তো রিভিউটা হলো বাড়িতেই কম্বল পরিষ্কার করার যে ভিডিও আমরা দেখি সেটারই আমি রিভিউ পোস্ট করছি তোমাদের সাথে। তো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কম্বল পরিষ্কার করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা নিয়ে নিয়েছি বেকিং সোডা। তো বেকিং সোডাটাকে হাতের মধ্যে ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। কিছু দলা দলা ছিল, তো সেটাই নিয়ে এটাকে সারা কম্বলের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এরকমই আমি ভিডিওতে দেখেছিলাম। তো কম্বলটাকে আগে ভালো করে খাটের ওপর পাতিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি কম্বলের ওপরে বেকিং সোডাটা ছড়িয়ে দিচ্ছি। সারা কম্বলে কিন্তু ভালো করে বেকিং সোডাটা, মানে বেকিং সোডা বলতে খাওয়ার সোডা, এটা ঠিক আছে, খাওয়ার সোডা যেটা আমরা ইউজ করি সেইটাই ছড়িয়ে দিচ্ছি ভালো করে। এটা খাটের মানে কম্বলের এপিট ওপিট দুই পিঠেই আমরা ছড়িয়ে নেব ভালো করে। তো আমি এক পিঠ আগে দিয়েছি, নিয়ে ভালো করে কম্বলের ওপর এটাকে ছড়িয়ে দেব। তো যেরকম আমি দেখেছিলাম ভিডিওটাতে, অনেকগুলো ভিডিওতেই দেখলাম এরকম একই পদ্ধতি দেখিয়েছে। তো ভাবলাম আমিও ট্রাই করি, কারণ এত ভারী কম্বল, এই কম্বলটা এটাকে লন্ড্রি মানে ওয়াশিং মেশিনে পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব নয়। আর লন্ড্রিতে দিলেও জানি না আমি কেমন কি পরিষ্কার হবে, ওর জন্য ভাবলাম বাড়িতেই এটা করি যখন দেখছি। তো দেখা যাক যেরকম সবাই বলছে সেরকম কাজ হয় কি না সেটা দেখার জন্য ভিডিওটা করা। তো দেখতেই পাচ্ছ আমি তারপরে একটা ঝাঁটা নিয়েছি, ঝাঁটা দিয়ে ভালো করে ওই সোডাগুলোকে, খাবার সোডাগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি। তার আগে আমি ওটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, কারণ জায়গায় জায়গায় পড়েছিল, তো সেটাকে ওর জন্য ভালো করে পুরো কম্বলে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এবং এখন এটাকে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে বেকিং সোডাগুলোকে ফেলে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে ঝাড়তে হবে কম্বলটা এরকমভাবে নাড়িয়ে, কারণ ভিতরে ঢুকে যায় কম্বলের রোয়াগুলোর। তো ওই জন্য কম্বলটাকে ঝেড়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝেড়ে কম্বলের থেকে সোডাগুলোকে ফেলে দিতে হবে ঝেড়ে। এপিট ওপিট দুই পিঠেই আমি একইভাবে করেছিলাম, দুই দিকেই আমি একইভাবে খাবার সোডা ইউজ করেছিলাম। তো করার পরে দুটোকেই ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার। দেখে যতটা মনে হয় যে কম সময়ে হয়ে যাবে, এটা কিন্তু তা হয় না। কম করে 2 ঘন্টার বেশি লেগে যায় পুরো কম্বলটা পরিষ্কার করতে কিন্তু। আর আমার এই কম্বলটা কিন্তু ভীষণই ভারী ছিল কম্বলটা, যার জন্য তোলা নাড়াচাড়া করাটাও খুবই কষ্টকর হচ্ছিল আমার জন্য। তো সেই কারণে দেখো, ভালো করে কম্বলটাকে এপিট ওপিট মানে এক পিঠ ঝাড়া হয়ে গেছে। এবার আমি কম্বলটার উল্টো দিক করে নিয়েছি। এবার এর মধ্যেও আমি এই পাশেও আমি খাবার সোডা দেবো। এতক্ষণ আমি এক পাশ করেছি, এবার আর এক পাশ করছি। তো এটার জন্য ভালো করে আমি আগের পাশটা ঝেড়ে নিয়েছি এবং কম্বলটাকে তুলে বিছানাটাকেও ঝেড়ে নিয়েছি। কারণ কি, বিছানার মধ্যেও কিন্তু খাবার সোডাগুলো পড়েছিল, যেহেতু আমি ওই পাশে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে ঝেড়ে ফেলেছি, তার জন্য বিছানায়ও পড়েছিল। তো বিছানাটাও আমি এক পাশ করে ঝেড়ে নিয়েছি, কারণ কি আনাল ওই পাউডারগুলোই আবার কম্বলের মধ্যে ঢুকবে। ওর জন্য আমি এক পাশ করে ভালো করে ঝেড়ে আবার কম্বলটাকে পেতেছি। পেতে অপর পাশে আমি আবার বেকিং সোডা ছড়িয়ে ঠিক একইভাবে কম্বলটা ঝেড়ে নিচ্ছি। কম্বলটা ঝাড়াতেই কিন্তু দেখলাম অনেকটা ধুলো মানে বেরিয়ে গেছে। আর কম্বলটার মধ্যে যে একটা গন্ধ আছে না, সেটাও আশা করি ধোয়ার পরে চলে যাবে। কারণ দেখো, আমরা মানে কম্বল তো নর্মালি ধোয়া হয় না, রোদ্রেই দেওয়া হয়, কিন্তু তাতে সবসময় কম্বল গায়ে দিলে যে স্মেলটা থাকে সেটা যায় না। তো দেখা যাক, আমি তো সেই আশাতেই করছি যাতে স্মেলটা চলে যায়, কারণ গায়ে দিতে দিতে একটা স্মেল চলে আসে। অনেক সময় আমরা বাইরের লোকজনকেও আসলে পরে শুতে দিই, বা আমরা নিজেরাও ইউজ করি।
তো দেখো আমার কিন্তু কম্বল ঝেড়ে হয়ে গেছে ঝাড়া পরিষ্কার। এবার আমি গরম জল নিয়ে নিচ্ছি, উষ্ণ গরম জল যেটা হাতে সয়, তার মধ্যে নিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার তোমরা হাফ কাপ মতন জলের মাপ বুঝে দেবে। আমি এখানে 6 ঢাকনা মতন ভিনিগার ইউজ করেছি, যেহেতু আমি কাপ নেইনি। তো 6 ঢাকনা মতন পুরো ভর্তি ভর্তি ভিনিগার আমি এর মধ্যে দিয়েছি, ঠিক আছে। আর এরপরে দেব হলো ডেটল। তোমরা ডেটল থাকলে ডেটলও ইউজ করতে পারো, স্যাভলন থাকলে স্যাভলনও ইউজ করতে পারো, কারণ এটা অ্যান্টিসেপটিক আর কি জীবাণুটাকে মারতে সাহায্য করে। তো এর জন্যই বলেছিল ডেটল বা স্যাভলন ইউজ করতে। আমার স্যাভলনের থেকে ডেটলের স্মেলটা বেশি ভালো লাগে, তাই আমি ডেটল নিয়েছি। আর নিয়েছি ইজি গোদরেজের জেন্টাল। তো এইটা আমি, যেহেতু আমার কম্বলটা বিশাল বড় আর ভারী, আমি ওর জন্য এর 2 ঢাকনা মতন আমি ইউজ করেছি, কারণ এটা এখনও অবধি আমি ধোয়া হয়নি, 2 বছর গায়ে দিলাম, তো ওর জন্য আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি, ঠিক আছে। তো নিয়ে ভালো করে এটাকে দেখো জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল নেবে, যাতে হাত দিয়ে গরম জলটা ধরা যায়, ঠিক আছে। তো নিয়ে দেখো 2 ঢাকনা নিয়েছি আমি, 2 ঢাকনা ভালো করে এটাকে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি। মেশানোর পরে এরপর আমি একটা নিয়ে নেব পরিষ্কার কাপড়। দেখো এরকমই গামছা টাইপের কাপড় বা রুমাল আমাকে দেখেছিলাম আমি, তো আমিও সেরকমই ইউজ করছি। জলটা দেখো এখন তো পরিষ্কার, দেখা যাক জল নোংরা হয় কি না, তাহলে বুঝবো হ্যাঁ কাজ হবে। সেটারই তোমাদের রিভিউ দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা করছি। নিয়ে দেখো ভালো করে কম্বলের মধ্যে ঘষে ঘষে পরিষ্কার করব, ঠিক আছে। ভালো করে পরিষ্কার করে নেব কম্বলটা। আমি একটু নাড়িয়ে চাড়িয়েও করছিলাম, কারণ যেহেতু বেকিং সোডাটা, খাবার সোডাটা দেওয়া হয়েছিল, ওটা তো কম্বলের রোয়াগুলোর ভিতরে ঢুকে গিয়েছিল। তো যাতে ওইগুলো ঝাড়াতে যদি বেরিয়ে আসে, অনেকটা কিন্তু ঝাড়াতেও বেরিয়ে আসে, সেজন্য আমি একটু মাঝে সাঝে ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম। এবং তোমার কাপড়টা কিন্তু বারবার জলে ধুয়ে নিতে হবে, বারবার জলে ধুয়ে ধুয়ে আমি এটা ভালো করে ডলে ডলে এরকমভাবে মুছে নিতে হবে। মানে একটু ভিজা থাকবে, একদম চিপড়িয়ে নেবে না। একদম চিপড়িয়ে নিলে তোমাকে মানে বেশি তাড়াতাড়ি কাপড়টা ধুতে হবে। জল জল অবস্থায় থাকবে, সেরকম অবস্থায় ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিতে হবে। আমি এরকমভাবেই এপাশ ওপাশ করে পুরো কম্বলটা ডলে ডলে মুছে নিচ্ছিলাম। দেখো অনেকটা কিন্তু পরিষ্কারও হয়েছে। এটা তোমরা ভিডিওতে দেখে কতটা বুঝবে জানি না, তবে আমার চোখের দেখাতে কিন্তু আমি করছিলাম যখন, তখনই বুঝতে পারছিলাম যে হ্যাঁ অনেকটাই পরিষ্কার হচ্ছে। এবং এটা কিন্তু একটা খুবই ভালো পদ্ধতি বাড়িতেই কম্বলের কোনো রোয়া ওঠা ছাড়া পরিষ্কার করা। কারণ আমি আগের বার আরেকটা কম্বল ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করে দেখেছিলাম, তো তাতে কি হয়েছে, কম্বলের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো। কম্বল কাচাতে ওয়াশিং মেশিনে পুরো রোয়াগুলো আলাদা আলাদা হয়ে গেছিলো, ভিতরের টাইটনেস ভাবটাই ছেড়ে দিয়েছিল। কিন্তু এটা যেহেতু বিশাল ভারী কম্বল, তো এর জন্য আমি এবার আর ওই রিস্কটা নেইনি। তো দেখো এরকমভাবেই আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, আমি এরকমভাবেই ডলে ডলে চেপে চেপে কম্বলটা কিন্তু মুছে নিয়েছিলাম ভালো করে। তারপরে পরিষ্কার জলেও কিন্তু আমি এপাশ ওপাশ দুপাশ মুছে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। তারপরে দেখো আমি তোমাদের জলটা দেখাচ্ছি, বুঝতে পারছো কি না তোমরা জানি না, যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। জলটা কীরকম নোংরা হয়েছে দেখো, দেখতেই পাচ্ছ পরিষ্কার জল ছিল, ভালো পরিমাণে কম্বলটা থেকে কিন্তু নোংরা বেরিয়েছে। তো যাই হোক, এইভাবে কিন্তু কম্বলটা বাড়িতে পরিষ্কার করলে কম খরচে অবশ্যই পরিষ্কার হয়। তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো। আমি তারপরে কম্বলটা 2 দিন রোদ্রে দিয়েছিলাম, 1 দিন রোদ্রে ভালো করে রোদ্রে শুকিয়েছি, এবং পরের দিন আমাদের ওপরের ব্যালকনিতে রোদ্রে দিয়েছিলাম। এখানে রোদ্রের তাপটা কম আসে, কিন্তু মানে ডাইরেক্ট রোদটা আসে না, কিন্তু
তাপটা আসে, আলোটা আসে। আগে একদিন আমি ভালো করে রোদ্রে শুকিয়ে পরের দিন তাপে রেখে দিয়েছিলাম এরকম। তো দেখতেই পেলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।